বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা যে সার্কিটটা করছি এটা হলো অটো রিভার্স ফরওয়ার্ড সার্কিট। এখানে আমরা দুটো কন্ডাক্টর, একটাকে রিভার্স একটাকে ফরওয়ার্ড, আর সার্কিটে করার জন্য আমরা এই যে আইসি টাইমার, 4টা আইসি টাইমার ব্যবহার করব। আগে আমরা কীভাবে সংযোগ করছি সেটা বুঝিয়ে নিই, তারপরে আপনাদেরকে আমরা এই কাজটি কেমন হয় সেটা দেখাবো আর কি। তো এখানে দেখেন প্রথমত আমাদের যে কন্ট্রোলিংয়ের যে পাওয়ারটা, সেখানে একটা লাইন এবং নিউট্রাল। তো এদের নিউট্রাল তারটা এটা দেখেন যে সবগুলোর, বিশেষ করে আমাদের এই যে টাইমারের 2 এবং 7 হলো পাওয়ার। তো এটা হলো দেখেন যে আমাদের 2 নম্বর টার্মিনাল, আর এটা হলো আমাদের 7 নম্বর টার্মিনাল, ঠিক আছে। তো এই যে 2 স্পষ্ট দেখা যাচ্ছে। তো প্রত্যেক 2 আমরা এখানে নিউট্রালটাকে শর্ট করে দিছি। প্রত্যেক 2 আমরা নিউট্রাল শর্ট করছি। ওই নিউট্রালটা কিন্তু আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টরেও শর্ট করে দিছি, ঠিক আছে, দিয়ে দিছি আর কি, কন্ট্যাক্টরের যে কোয়েল টার্মিনাল আছে সেখানে। আর আমাদের লাইনটা কীভাবে আসছে দেখেন যে এটা আমাদের লাইন তার সাপ্লাই। তো এই লাইন তারটি আমরা প্রথমে এখানে এটা দিছি হলো আমাদের 8 নম্বর পিনে। তো 8 নম্বর পিন থেকে এটা আমাদের 5 নম্বর পিনে বের হয়েছে। 5 থেকে দেখেন যে এটা বের হয়ে আসে। পরবর্তী টাইমাররা যখন ধরছে 7 আর 8 শর্ট করে ধরছে। তারপরে কি হয়েছে, আমরা এখান থেকে মূলত কন্ট্রোলিং করার জন্য এখান থেকে 6 থেকে লাইন নিয়ে আসে। তারপরে দেখেন যে পরের টাইমারে আমরা 7 এবং 8-এ শর্ট করছি। তারপর এখান থেকে 6 থেকে লাইনটা নিয়ে আসে আমরা পরবর্তী যে টাইমারের তার এবং তার এই যে আমাদের এইটা কাজ করছিল না, যে কারণে আমরা 1 এবং 7-এ পাওয়ারটা দিছি, ঠিক আছে। তো এটা মূল পাওয়ারটা দিছি। যদি কেউ 7-8-এও দেয় হবে, কিন্তু আমাদের এই কন্ট্যাক্ট পয়েন্টটা ভালো না থাকে আমরা এখানে এটাই দিছি, ঠিক আছে। এই হলো কন্ট্রোলিং। আর মোটরটা আমরা এখানে মোটরের এই সার্কিটের জন্য কি করছি, আমরা এখানে প্রথম টাইমারে যে একটা এনসি যেমন 8 এবং 5 সেখান থেকে নিয়ে আসে লাইনটা নিয়ে আসে অপর কন্ট্রাক্টরের এনসি ঘুরিয়ে নিয়ে এসে তারপরে অন্য কন্ট্রাক্টরে আমরা কোয়েলের লাইন দিছি। তারপরে দেখেন যে একটা পর, অর্থাৎ এখানে আমরা এটাকে 1 বলে, এটা 2 বলে, 3 নম্বর। তো 3 নম্বরে দেখেন যে আমরা যে এনসি আছে এই এনসি থেকে নিয়ে এসে আমরা এই যে এটা এসে এই কন্ডাক্টরের এনসি হয়ে অন্য কন্ডাক্টরের কয়েলে গেছে, ঠিক আছে। আমরা এখন টাইমারগুলো বসাই দিয়ে সার্কিটটা একটু চেক করবো। টাইমারগুলো বসাতে একটু, তো টাইমারগুলো বসানো সহজ, কারণ এখানে টাইমারের কিন্তু ঘাট করা আছে, ঘাটে ঘাটে মিলাই দিলেই বসবে। তো আমরা এখানে সবগুলো টাইমার বসাই নিচ্ছি। বসাই নিয়ে এখানে আমাদের 4টা টাইমার লাগলো কেন, আমাদের 2টো টাইমার হলো যত সময় চলবে সেটা আমরা লাইনটা দিচ্ছি দেখেন। তো লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা কন্ডাক্টর অন হলো, মনে করেন এটা ফরওয়ার্ডে ঘুরতেছে, তো মোটর সামনের দিকে এটা ঘুরতেছে। এখন এই যে টাইমার দেখেন যে পাস করে দ্বিতীয়টাই ধরছে, এখন কিন্তু কোনোটাই ঘোরে না, মানে বন্ধ আছে। তা বন্ধ থাকা অবস্থায় মোটরটা যে ঘুরছিল সেই ঘোরা থামতে যে সময় লাগে সেই সময় সিলেক্ট হবে। এখন দেখেন যে এটা যখন আফে যাবে সঙ্গে সঙ্গে আরেকটা অন হয়ে গেছে, অর্থাৎ মোটরটা এখন রিভার্স দিকে ঘুরবে। তো রিভার্স দিকে মোটর আমরা যে টাইমটা সিলেক্ট করব, এই যে এটা অনে আছে, তো এটা যত সময় থাকবে তত সময় ঘুরবে। এরপরে তো বন্ধ হয়েছে, এই টাইমারটা এর বন্ধ নির্ধারণ করতেছে। আর এটা 4 নম্বর টাইমার। এটা যখন অফ হয়ে গেল দেখেন টোটাল সার্কিটটা আবার নতুন করে শুরু হয়েছে, অর্থাৎ এই কাজটি পর্যায়ক্রমিকভাবে চলতেই থাকবে।